হ্যালো বন্ধুরা, নমস্কার। অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরো একটা ভিডিও পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে চলে এসেছি আমরা নতুন একটা ব্লগে ভিডিওতে। আজ থেকে শুরু হবে মথুরা, বৃন্দাবন, দিল্লি, আগ্রার একটা পুরো সিরিজ, যেটা আসতে চলেছে এই কয়েকদিনের মধ্যে। তো অবশ্যই তোমরা দেখবে। আর আজকে আমরা 12273 হাওড়া তোমার দুরন্ত এক্সপ্রেস, হাওড়া টু নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস, এটাতে করে যাচ্ছি আমরা আজকে প্রথম নিউ দিল্লি, ভারতের রাজধানী নিউ দিল্লি। তো প্রথম অভিজ্ঞতা তোমাদের সাথে অবশ্যই ট্রেন জার্নি শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর এটা আজকে প্রথম পর্ব, এরপরে আরো অনেকগুলো পর্ব আসবে, তো সেগুলোও তোমরা অবশ্যই দেখতে থেকো। আর আজকের অভিজ্ঞতা কেমন হবে না হবে পুরোটাই ডিটেলসে আমি তোমাদেরকে শেয়ার করব। তোমরা দেখতে থেকো, কেমন লাগছে জানাবে। আর আশা করব ভিডিওগুলো তোমরা আগে যেরকম ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসাটাই দেবে। জার্নিটা বন্ধুরা, আজকে জার্নিটা মা বাবাকে সাথে নিয়ে করব। প্রতিবারই একা একাই থাকি, তো এবারে মা বাবাকে সাথে করে নিয়ে যাচ্ছি। বিশেষ করে মায়ের এটা প্রথম ট্রেন জার্নি এক্সপ্রেস ট্রেনে, তো কেমন অভিজ্ঞতা হবে সেটা অবশ্যই শেয়ার করব। আর দুরন্ত এক্সপ্রেসে এই প্রথমবার চাপছি, তো জানাবো আর যেগুলো সুবিধা অসুবিধা কি কি থাকছে না থাকছে, নেগেটিভ আবার পজিটিভ দুটো দিকই তুলে ধরার চেষ্টা করব। তোমরা অবশ্যই থাকবে, সাপোর্ট করবে, ভালোবাসবে। হ্যাঁ, আর সাথে বাবাও আছে। আমরা পুরো ফ্যামিলি এবারে বেরিয়েছি। নিউ দিল্লি যাব, প্রথম গন্তব্য আমাদের। ট্রেন নাম্বার 12273, অর্থাৎ হাওড়া টু একদম নিউ দিল্লি। আর টোটাল এটাতে তোমার দুরন্ত এক্সপ্রেসে যাচ্ছি, টোটাল 1500 কিলোমিটারের রাস্তা সফর করা হবে। তো আমরা এখন বর্তমানে আসানসোল স্টেশনে রয়েছি। আর এরপরে আসানসোলের পর এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের একদম শেষ স্টপেজ। এরপরে যোশীদিতে দিয়ে গিয়ে দাঁড়াবে। ট্রেন নির্দিষ্ট সময় থেকে 15-20 মিনিট লেটেই চলছে, এখন জাস্ট দুর্গাপুর ক্রস করেছে। আর অবশ্যই তোমাদের সময়ে সময়ে আপডেট দিতে থাকবো। আর অবশ্যই যেরকম ভাবে আগে সাপোর্ট দিয়েছো দিতে থাকবে। আমার সাথে রয়েছে আমার ওয়াইফ রয়েছে, আর এটা আমার একটা বোন, ঠিক আছে, আর শ্রাবন্তী, ঠিক আছে। আর সাথে মা রয়েছে এইদিকে, ঠিক আছে, মাও রয়েছে, প্ল্যাটফর্মে রয়েছে এখন। আর এই যে বাবা, পুরো পরিবার নিয়ে সবাই একসাথে বেরোবো। तेरी माथा पे, ठीक है, पहले तेरी माथा पे रखबे, ठीक है। तेरी जैसे भाषा में मैं भी बोल रहा हूँ। বন্ধুরা, ট্রেনে চেপে গিয়েছি। আর ট্রেন এখনো পর্যন্ত ছাড়েনি, তোমাদেরকে একবার দেখিয়ে দিতে চাই। এখন তোমার ঘড়িতে 11:11, 11:05 ছাড়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত ট্রেন আসানসোল স্টেশনেই রয়েছে। কিছুটা সময় লেট চলছে, চলো দেখা যাক। নন ভেজ কিছুটা সময় আগে চলবে। বন্ধুরা, এই মুহূর্তে ট্রেনের মধ্যেই চেপে গেছি। S3 কম্পার্টমেন্টে আমরা আমাদের সিট এবারে পেয়েছি, স্লিপারই নিয়েছি। আর এই ট্রেন কিন্তু বন্ধুরা আসানসোলে কিন্তু লাস্ট স্টপেজ পশ্চিমবঙ্গের। এরপরে যোশীদিতে দাঁড়াবে সম্ভবত 12:30, যদিও ট্রেন কিন্তু নির্দিষ্ট যে সময় তার থেকে একটু কিন্তু পিছিয়ে চলছে। দেখা যাক কতটা কি টানতে পারে। আর দুরন্ত এক্সপ্রেস নাম যেহেতু, তো এর গতিবেগটা অবশ্যই দেখবো যে কিরকম কত স্পিডে টানছে না টানছে, সমস্ত ডিটেলসই জানানো হবে তোমাদের। আর দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো। আর চলো এই মুহূর্তে আমি তোমাদেরকে একবার ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসি। ট্রেন আসানসোল থেকে এই মুহূর্তে ছেড়ে দিয়েছে, আর একদম নির্দিষ্ট সময় 10:59 ছাড়ার কথা ছিল। ট্রেন ছাড়লো
11:87, মানে মোটামুটি 30 মিনিট লেট। দেখা যাক যশোদিতে 12:25-এ পৌঁছাবার কথা, কত তাড়াতাড়ি এটা যশোদি স্টেশনে ঢুকতে পারে এটাই দেখার বিষয়। এরপরে আপডেট আমি যশোদিতে গিয়ে তোমাদেরকে দেবো যে যশোদির টাইমটা কতক্ষণ লেটে যাচ্ছে। এটা জানি না, কোনো নির্দিষ্ট কোনো কারণ ছাড়া, কোনো কারণ নিশ্চয় আছে, না হলে এত লেট হবে না। তো সঙ্গে থাকবে অবশ্যই। এখন ঘড়িতে বাজে 12:11, 12:25-এ যশোদি স্টেশন পৌঁছানোর কথা। নির্দিষ্ট সময়ে পৌঁছায় কিনা সেটাই দেখা যাবে। কিন্তু দুরন্ত এক্সপ্রেস তার একদম দুরন্ত গতিতে কিন্তু ছুটে চলেছে। আশা করছি একদম ঠিক টাইমের মধ্যেই আমাদের পরবর্তী গন্তব্য যশোদি, ঝাড়খণ্ডে, সেখানে পৌঁছে দিতে পারবে। এই ট্রেন সম্পর্কে 2-4 কথা তোমাদেরকে জানিয়ে রাখি। এই ট্রেনের ভাড়া কিন্তু স্লিপার ক্লাসে আমাদের পড়ছে ওই 960 টাকা মতো, প্রায় ধরে নাও 1000 টাকা মতো। আর আমি স্ক্রিনের মধ্যেই বাকি যে এসি 3 টায়ার, 2 টায়ার, 1 টায়ারের ভাড়া আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর যদি মানে নির্দিষ্ট সময়ের বেশ কিছুদিন আগে তোমরা এই টিকিট বুকিং করো, তাহলেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই যে ট্যারিফ, সেটা কিন্তু অনেকটাই কিন্তু ছাড় পড়ে। তো সেটা মাথায় রেখে তোমরা বুকিং করবে। দুপুরের লাঞ্চ চলে এসছে। ননভেজ থালি অর্ডার করেছিলাম, 5টা আছে, 5টা, সবগুলো এখানে নিচে নিয়ে না। রিভিউ করে দেখাবো তোমাদেরকে যে লাঞ্চের থালির মধ্যে কি কি রয়েছে। এই যে থালি, ঠিক আছে। আমরা কিন্তু আগে থেকেই ননভেজ সিলেক্ট করে রেখেছিলাম, চলে এসছে। এখন দেখা যাক কি কি আছে, অবশ্যই তোমাদেরকে শেয়ার করে জানাবো। বন্ধুরা, এই হলো খাবার, দেখে নাও। খাবারের থালিতে রয়েছে ভাত, আর এটা হচ্ছে দই, রুটি দিয়েছে, চাটনি আছে, আচার এটা, আর এটা ডাল, আর এটা আছে চিকেনের ঝোল। মোটামুটি ঠিকঠাকই দিয়েছে। আর এরপরে তোমাদেরকে জানাবো যে খেয়ে কেমন টেস্ট হয়েছে, অবশ্যই সেটাও জানাবো। চলো দেখে নিই খেয়ে কেমন লাগছে। এবারে খেয়ে দেখবো কিরকম হয়েছে। প্রথমে ডাল নিয়ে নিলাম, ডালটা দেখি কিরকম হয়েছে, তোমাদেরকে তারপর জানাচ্ছি। এর আগে যত ট্রেন জার্নির ভিডিও দেখেছি, অনেকেই বলেছে যে ডালের কোয়ালিটি খারাপ। খাবার কিন্তু যে দেখলাম, ডালটাও কিন্তু যথেষ্ট সুস্বাদু ছিল। ভাতও ঠিকঠাক আছে, একদম। ডাল কিন্তু বেশ পুরু, একদম জলের মতো পাতলা নয়, এবং যথেষ্ট কিন্তু সুস্বাদু একদম। দেখাবো এবারে চিকেনটা নিয়ে দেখছি, চিকেনটা কিরকম ইয়ে করেছে। ঝোলটা একটু বেশি আছে। দেখা দাও। চলো এবারে একটু আচার দিয়ে টেস্ট করে দেখি কিরকম লাগছে চিকেনটাকে।
এই যে চিকেনের ইয়ে, একদম কিন্তু চিকেনের ঝোলটা কিন্তু যথেষ্ট সুস্বাদু। ট্রেনে যে রিভিউগুলো দেখি তাতে অনেকটা সংকোচ থাকে যে ট্রেনের খাবার কিন্তু ভালো হবে না। সেক্ষেত্রে দুরন্ত এক্সপ্রেসের খাবার কিন্তু আমার বেশ ভালো লাগলো, খুব পছন্দ হয়েছে। 10-এর মধ্যে অবশ্যই আমি কিন্তু এতে 8 রেট দেবো। সঙ্গে মিষ্টি দই আছে, রুটি আছে, ডাল, চিকেন আর ভাত। এই ছিল দুপুরের লাঞ্চে। এরপরে আমি যখন ইভিনিংয়ে স্ন্যাক্স দেবে সেটাও দেখাবো, বা বিকালে সন্ধ্যেবেলা যখন খাবার দেবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। পৌঁছে গেলাম যশোদী স্টেশন। যে নির্দিষ্ট সময় ছিল ওটা থেকে প্রায় 25 মিনিট লেট, অর্থাৎ 12টা 52-তে যশোদী স্টেশন থেকে ছাড়লো। এরপরে স্টপেজ বিহার। বিহারে একদম পড়ছে পাটনা। দেখা যাক পাটনাতে 4টের পর টাইম আছে, কতক্ষণ লেটে ঢুকছে এটা। এখন এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রায় 25 মিনিট লেটে চলছে যশোদীতে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন কমপ্লিটের পর টক দই খাচ্ছি। ভাত খাওয়ার পর কিন্তু এই টক দইটা কিন্তু খুব সুন্দর লাগে। আর ট্রেন এখন যশোদী অনেকক্ষণ আগেই ছেড়ে গিয়েছে। পাটনাতে এরপরে স্টপেজ আছে। পাটনার পরে আসবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তারপরে কানপুর সেন্ট্রাল, তারপরে দিল্লি। দিল্লি ঢোকার টাইম হচ্ছে সন্ধ্যে 6:30। মাফ করবেন, কাল সকাল 6:30। আর এর পরের যে স্টপেজ বিহারের রাজধানী পাটনা, সেটাতে কিন্তু ঢোকার টাইম রয়েছে 4:30-এ। দেখা যাক, নির্দিষ্ট সময় থেকে 15 থেকে 20 মিনিট পিছিয়ে চলছে। আর পাটনাতে দেখি টাইমটা কভার করতে পারে কিনা। তো চলো এখন দইটা ফিনিশ করি, তারপরে বাকি আপডেট আবার কিছুক্ষণ পর দিচ্ছি। দইটা কিন্তু হালকা হালকা টক, খুব সুন্দর কিন্তু খেতে লাগে। মিষ্টি নেই, টক দই। আর দেখি দুপুরে তো নন ভেজ থালিও নিয়েছিলাম, রাতে তোমাদেরকে দেখাবো একটা ভেজ থালি অর্ডার করবো ভাবছি। দেখি কি কতদূর হয়। যদি ভেজ থালি অর্ডার করি সেটার মধ্যে কি কি থাকছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থেকো বন্ধুরা।
আমরা হাওড়া থেকে 331 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বিহারের রাজধানী পাটনাতে এখন আমরা রয়েছি। ট্রেন এখানে নির্দিষ্ট সময় 4:30-এর সময়, 4:22-এর মধ্যে এই প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছে। তো অনেকটা চলো এরপরে দেখা যাক যে ট্রেন আরো কত তাড়াতাড়ি যেতে পারে। তবে মোটামুটি 8 মিনিট আগে এখন চলছে। এই মুহূর্তে আমি বিহারের রাজধানী পাটনাতে রয়েছি। 4:22 সময় হয়েছে, 4:30-এ এখানে ঢোকার সময়। 331 কিলোমিটার অতিক্রম করে ট্রেন এখন পাটনা জাংশনে চলে এসছে। गरम खाइए समोसा পাঁচটা আছে। गाड़ी करते ना बुक करते ना तो हम लोग कैंपस में गाड़ी चलाते हैं এটা চায়ের সামগ্রী, চায়ের এটা, আর এটাও চায়ের সামগ্রী দিয়েছে। আর এটা হচ্ছে একটা কাটলেটের মতো কিছু দিয়েছে, ঠিক আছে। আর এটা টমেটো সস দিয়েছে। আর দুধটা কোনটা দিয়েছে? হ্যাঁ এই যে এটা হচ্ছে দুধ, এই যে দেখো ছোট ছোট প্যাকেটের দুধ। হ্যাঁ ব্যাস এই সব দিয়েছে। চিনি, আর দুধ, এটা টমেটো কেচাপ, দুধটা কই? এই যে দুধ, এটা দুধ, চাপাতি, এটা চাপাতি, এটা সস, আর এই একটা করে কাটলেট। ব্যাস ধরো, ঘেটে দাও, ঘেটে দাও। অতকে দিয়ে দাও। দেখে
স্টেশনে তখন 7:56, ঘড়িতে 7:56 বাজছে, 7:56 বাজছে, মানে 8:05 ঢোকার কথা, 8:05 ঢোকার কথা। একদম রাইট টাইমেই চলছে, একদম রাইট টাইমে চলছে। এটাই মোগলসরাই স্টেশন আগে ছিল, মোগলসরাই জাংশন, মোগলসরাই ছিল আগে, এখন দীনদয়াল উপাধ্যায় করে দিয়েছে। হ্যাঁ, এরপরে কানপুর সেন্ট্রালে দাঁড়াবে রাত্রি 1টার সময়, ওটাই লাস্ট স্টপে। দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ওয়াটার বেন্ডিং মেশিন, যেখানে 300 ml থেকে একদম 5 লিটার পর্যন্ত আপনারা সুলভ মূল্যে জল রিফিল করতে পারেন, বা যদি নতুন বোতল নিন সেক্ষেত্রেও কিন্তু খুব কম খরচের মধ্যে কিন্তু এই সুবন্দোবস্ত রয়েছে। আর তাছাড়া ডিজিটাল পেমেন্টও কিন্তু অ্যাকসেপ্ট করা হয়। বন্ধুরা, 542 কিলোমিটার অতিক্রম করে ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এখানকার সময় 8:05 এখানে পৌঁছানোর কথা, তো মোটামুটি এখানেও 7:50 তার আগেই ঢুকে গিয়েছে। তবে এখানে শুনলাম 15 থেকে 20 মিনিট এখন দাঁড়াবে, হল্ট আছে 15 থেকে 20 মিনিটের। 8:20 এখান থেকে ছাড়বে। আর হ্যাঁ হ্যাঁ এখান থেকে ছাড়বে। আর এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে কানপুর সেন্ট্রাল, সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ কি এটা 12:50 টাইম রয়েছে রাত্রে। তো একবারই তোমাদের সঙ্গে আবার সকালে দেখা হবে। তার আগে অবশ্যই রাতে ডিনারে কি কি থাকছে অবশ্যই সেটা জানাবো, সেটা দেখাবো। আমরা অবশ্য ননভেজ থালি অর্ডার করেছি, ভেজ থালি পেলাম না। তো সঙ্গে থেকেও দেখতে থাকো। রাতের খাবার তো চলে আইছে বন্ধুরা, কিন্তু ভেজ থালি পাইনি। দেখতেই পাচ্ছ পিলা একদম পাতলা জলের মতো ডাল, দিনেরকার মতো এত পুরু ছিল না। তবে চিকেনটা ঝোল দেয়নি, এবারে চিকেন কারি দিয়েছে। টেস্টেও কিন্তু খুব সুন্দর ছিল চিকেন কারিটা। আর সকালে যেগুলো দিয়েছিল, রুটি ছিল, তারপরে তোমার ভাত ছিল, আর একটা ওই পিকল দিয়েছে একটা। আর এবারে দই কিন্তু দেয়নি, দইয়ের জায়গায় কিন্তু সোনপাপড়িটা দিয়েছে। এটা খুব ভালো করেছে, কেন কি দই অনেকেই এই ঠান্ডাতে খাবেও না রাত্রে, তো এই জিনিসটা খুব ভালো হয়েছে। তবে ডালের কোয়ালিটি কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো ছিল না, খুব পাতলা, একদম পাতলা জলের মতো। তবে চিকেন কারিটা কিন্তু খুব সুন্দর ছিল টেস্ট। গুড মর্নিং বন্ধুরা, আজ 30শে ডিসেম্বর 2023 সকালবেলায় এখন আমরা ঢুকছি উত্তরপ্রদেশ রাজ্যের গাজিয়াবাদ স্টেশনে, গাজিয়াবাদ জাংশন। খুব সুন্দর, কিন্তু পুরনো, একদম পুরনো বিল্ডিং হলে কি হবে,
এর যে এখনো পর্যন্ত এই ইয়েগুলো চিত্রাঙ্কনগুলো যেগুলো দেয়ালের মধ্যে করা আছে সেগুলো কিন্তু খুব সুন্দর। ফাইনালি আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। আমার স্বপ্নের শহর, ভারতের রাজধানী নতুন দিল্লিতে পৌঁছে গেলাম বন্ধুরা। 11:30 ঘড়িতে সময় এখন, আর নির্দিষ্ট সময় থেকে প্রায় 5 ঘন্টা লেটে অবশেষে দিল্লির 9 নম্বর প্ল্যাটফর্মে ল্যান্ড করলো আমাদের গরিব রথ দুরন্ত এক্সপ্রেস। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু।